ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام العلماء أمناء الدين ما لم يخالط الأمراء فإذا هم خالطوهم فهم لصوص الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই রাহমাতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দরুদ ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পৃথিবীর পবিত্রতম স্থানে মসজিদে তারই ঘরে তার একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কৌনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যে সময়টা অতিক্রম করছি, এই সময়ে আমাদের সমাজের বিভিন্ন স্তরে সংস্কার, পরিবর্ধন, পরিমার্জন চলছে। এই সংস্কার, এই পরিবর্তন, এই পরিমার্জন যদি কোরআন সুন্নাহর আলোকে হয় তবে তা ফলপ্রসূ হবে, কল্যাণকর হবে, টেকসই হবে। যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর উচ্চকিত হয়েছিল, সেই বৈষম্য সমাজের প্রতিটা ক্ষেত্র থেকে বিদূরিত হবে। যদি এই পরিবর্ধন, সংস্কার, পরিমার্জন যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে মানব রচিত কোনো মতবাদের আলোকে হয়, মানুষের চিন্তা চেতনার আলোকে যদি হয়, যদি সেখানে কোরআন এবং সুন্নাহ উপেক্ষিত হয়, কোরআন এবং সুন্নাহ যদি সেখানে মাইনাস করা হয়, তবে বৈষম্য যাবে না, সংস্কার হবে না। যেটা হবে সেটা হবে এক স্বৈরাচার থেকে বেরিয়ে আরেক স্বৈরাচারের কবলে আমরা নিপতিত হব। এজন্য এই সময়টাতে আমি কিছু বিক্ষিপ্ত যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলান, কথাগুলোর উদ্দেশ্য হলো সমাজ যাতে সুস্থ এবং একটা কল্যাণের দিকে অগ্রসর হয়। আমি আমার এই জায়গা থেকে আল্লাহর রসুলের একজন ওয়ারিসের দায়িত্ব থেকে সেই কথাগুলো আপনাদের কানে, আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন না আমিন। সেই দায়িত্বের জায়গা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকেও কিছু শিরোনামবিহীন কিছু বিক্ষিপ্ত কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। কথাগুলো আপনাদের আমানত আপনাদের হাতে তুলে দিতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, বলেন না আমিন। মূল আলোচনা বোঝার আগে ভূমিকা হিসাবে কয়েকটি কথা বুঝে রাখা দরকার। ভূমিকাটা বুঝে আসলে পরবর্তী কথাগুলো বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার ভূমিকা, যেই সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, যেই সময়টাকে আমরা মূর্খতার সমাজ বলি, এই সমাজের যে চিত্র বইয়ের পাতায়, ইতিহাসে এবং বিভিন্ন পুস্তিকায় আমরা যেগুলো পেয়েছি, আশা করি কমবেশ মুসলিম হিসাবে সেই বর্বরতা, সেই অজ্ঞতা,
সেই জুলুম, সেই অত্যাচার, সেই নিপীড়নের কাহিনী আমাদের কিছু না কিছু জানা আছে। এই সমাজের, জাহিলি সমাজের যেই সকল বৈশিষ্ট্য ছিল, বর্তমানেও যদি আমরা চোখ বন্ধ করে আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব জাহিলিয়াতের সেই বৈশিষ্ট্যগুলো, সেই দোষগুলো, সেই দুষ্ট চরিত্রগুলো বর্তমান সমাজে জাহিলিয়াতের তুলনায় আরো প্রকটভাবে বিদ্যমান আছে, আরো প্রকটভাবে বিদ্যমান আছে। জাহিলি সমাজে একদিকে মানুষগুলো যেরকম বিশ্বাস এবং আকীদার দৈন্যতায় ভুগেছে, শয়তান যেরকম মানুষের আকীদা, বিশ্বাস আর ঈমান নিয়ে খেলেছে, এই একবিংশ শতাব্দীতে এসেও শয়তানের কিছু দোসররা, শয়তানের কিছু পেইড এজেন্ট ঈমানদারদের ঈমান নিয়ে, মুসলমানদের ইসলাম নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে ঠিক তার চেয়েও সূক্ষ্মভাবে তাদের চক্রান্ত বাস্তবায়ন করছে। ভালো করে বুঝবেন, জাহিলি সমাজের মধ্যে যে অত্যাচার ছিল, যে জুলুম ছিল, যে নিপীড়ন ছিল, যে বৈষম্য ছিল, বর্তমান সময়েও সেই জুলুম, নিপীড়ন আর বৈষম্য তার চেয়েও প্রকট আকারে বিদ্যমান। দুই রকম, একটা হলো চিন্তার দৈন্যতা, আর একটা হলো কর্মের দৈন্যতা। চিন্তার জগতে চরম অধপতনে, বিশ্বাসের জগতে চরম অধপতনে, কর্মের জগতেও চরম অধপতনে। দুই দৃষ্টিকোণ থেকে ওই সময়টাকে জাহিলি সময় বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়, জুলুম এবং অত্যাচারের যুগ বলা হয়, অন্য কথায় অন্ধকার যুগ বলা হয়। কিন্তু এখন তো আলো ফুটেছে, এই আলোর যুগে সেই অন্ধকার, বিজ্ঞানের আলোর, নিয়ন বাতির আলোর মধ্যে সেই অন্ধকার হারিয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু এই অন্ধকার ভিন্ন রূপে আমাদের সমাজে বিদ্যমান। আচ্ছা, যদি এতটুকু কথা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, যেই সময়টাতে এই জুলুম আর এই জাহিলিয়াত বিদ্যমান ছিল, সেই সময় কি পৃথিবীতে কোনো সভ্যতা ছিল না? সেই সময়ে কি পৃথিবীতে কোনো রাজা বাদশাহ ছিল না? সেই সময় কি পৃথিবীতে কোন রকমের আধুনিকতা, সেই সময়কার যুগের মতো করে রাষ্ট্র শাসন করা, রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ করা, এই সকল কিছু বিদ্যমান ছিল না? রোম ছিল, পারস্য ছিল, তারপরেও ওই সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। রোমানরা জাহিলিয়াত দূর করতে পারে নাই, পার্সিয়ানরা জাহিলিয়াত দূর করতে পারে নাই। সেই জাহিলিয়াত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল করতে হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাতে হয়েছে। ইকরা নাজিল হওয়ার পরে জাহিলিয়াত দূর হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে জাহিলিয়াত দূর হয়েছে। যদি স্বীকার করে থাকেন একবিংশ শতাব্দীতে এসে আবার সেই জাহিলিয়াত এসেছে, তাহলে আমেরিকার সুপার পাওয়ার দিয়ে এই জাহিলিয়াত দূর করা যাবে না, রাশিয়ার সুপার পাওয়ার দিয়ে এই জাহিলিয়াত দূর করা যাবে না, ভারতের সুপার পাওয়ার দিয়ে এই জাহিলিয়াত দূর করা যাবে না। জাহিলিয়াত দূর করতে হলে কোরআনের ইকরা লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, তবেই জাহিলিয়াত দূর হবে, তবেই বৈষম্য দূর হবে, তবে বৈষম্য দূর হবে। এটা আমার প্রথম ভূমিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জাহিলিয়াত দূর করেছিলেন, সমাজ থেকে বৈষম্য দূর করেছেন, জুলুম দূর করেছেন, নিপীড়ন দূর করেছেন, একবিংশ শতাব্দীতেও যদি আমরা চাই আমাদের সমাজ থেকে জুলুম চলে যাক, তাহলে কার্ল মার্কসের থিওরি দিয়ে হবে না, হেগেলসের থিওরি দিয়ে হবে না, মাও সেতুং এর থিওরি দিয়ে হবে না, আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না, গান্ধীজির থিওরি দিয়ে হবে না। যদি হয় একমাত্র এবং কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে হবে, বিকল্প কোনো পথে হতেই পারে না। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে এজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে যদি সত্যিকার অর্থে এটা চাই
যে আমাদের সমাজ থেকে জাহিলিয়াত দূর হয়ে যাক, তাহলে আওয়াজ উঠাতে হবে যে কোরআনের সেই আদর্শ আবার বাস্তবায়ন করা হোক, রাসূলুল্লাহর সুন্নাহকে আবার সমাজের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করা হোক। এই আওয়াজ কারা উঠাবেন? বলেন কারা উঠাতে হবে? মুসলমানরাই আমরাই উঠাতে হবে। যদি আপনি না উঠান, যদি আপনার কোনো পদক্ষেপ যদি না থাকে, তাহলে কিয়ামতের আদালতে কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে আদালতে, আল্লাহর আদালতে মামলা করবেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। একটা আধুনিক মন মানসিকতা যারা লালন করেন, যারা আধুনিক এই গণতন্ত্র কিংবা পশ্চিমা ধ্যান ধারণা যারা লালন করেন, তাদের একটা ধারণা যে একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র গড়তে হলে মদিনার সেই মডেলে সাজালে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদলে সাজালে হবে না, এখন সাজাতে হবে ভিন্ন মডেলে, ভিন্ন আদলে। এটা মনে করেন, বিশ্বাস করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় মেসেজ আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব ভূখণ্ডে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যে মক্কা নগরীতে নবীজিকে প্রেরণ করেছেন পুরো বিশ্বের জন্য, সেই নগরীতে শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। মানুষগুলো মূর্খ ছিল, জাহেল ছিল, অজ্ঞ ছিল। এই জুলুমের কারণে, এই মূর্খতার কারণে সেখানে সব রকমের জুলুম, নিপীড়ন আর অত্যাচার, অনাচার এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। মূল কারণ কি ছিল? অজ্ঞতা। মূল কারণ কি ছিল? অজ্ঞতা। বলেন মূল কারণ কি ছিল? অজ্ঞতা। কারণ কোন জাতি যদি অজ্ঞ না হয়, কোন জাতি যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, প্রকৃত শিক্ষার আলো থেকে যদি কোনো জাতি বঞ্চিত না হয়, ভালো করে বুঝেন, আমি আপনাদের বিবেকের দরজায় কড়া নাড়তে চাই। কোন জাতি যদি সত্যিকার অর্থে শিক্ষার আলো থেকে যদি বঞ্চিত না হয়, তাহলে সেই জাতি জাতিগতভাবে অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না, নিপীড়ন করতে পারে না। সেই জাতির নারীরা নিষ্পেষিত হতে পারে না। সেই জাতিতে, সেই জায়গায় সেখানে দুর্বল সবলের কাছে অসহায় হয়ে থাকে না। ওই সময়ই থাকে যখন পুরা জাতি জাতিগতভাবে কি থাকে? শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। এখনো আপনারা দেখবেন পুরা পৃথিবীতে যাদেরকে আপনারা উপজাতি বলেন, আমরা তো জাতি, আর আমাদেরই মতো কিছু মানুষ আছেন যারা পাহাড়ে জঙ্গলে বন বাদারে বাস করেন, তাদেরকে কি বলেন? উপজাতি। তাদেরকে সভ্য মানুষ বলেন না, পুরা জাতি বলেন না। এর যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো এরা শিক্ষা থেকে, বলেন, এরা শিক্ষা থেকে বঞ্চিত। এখন বলেন তো দেখি, জাতি হিসাবে আমরা যারা পরিচিত, তাদের মধ্যে যে অসভ্যতার যে বব্যতা, উপজাতির মধ্যে কম না বেশি? বেশি। ওদের ভিতরে সভ্যতা নাই, ওদের ভিতরে কৃষ্টি নাই, কালচার নেই, তাহজিব নেই, তামাদ্দুন নেই। যদি প্রশ্ন করি নেই কেন, তাহলে একটাই উত্তর, তাদের ভিতরে শিক্ষার আলো নেই। এখন যদি আবার এই জাতিকে, শিক্ষিত জাতি দ্বারা যদি, কোন পড়ালেখা করনেওয়ালা জাতি দ্বারা যদি জুলুম করাইতে হয়, কোন জুলুম, কোন শিক্ষিত জাতিকে দ্বারা যদি অত্যাচার করাইতে হয়, তাহলে সেই জাতির মধ্যে এখন আধুনিকভাবে এমন একটা কাজ করতে হবে, এরা তো নামে শিক্ষিত থাকবে কিন্তু শিক্ষার আলো এদের মধ্যে থাকবে না। যখন শিক্ষা আছে আর আলো নাই, তখন তাদেরকে দ্বারা আবার জুলুম করানো যাবে, আবার জাহিলিয়াতকে আনা যাবে। এই জন্য আমাদের পুরা মুসলিম জাতির শিক্ষা থেকে শিক্ষার আলোটাকে দূর করে দিয়েছে। কি দিয়েছে? শিক্ষার আলো দূর করে দিয়েছে। এখন আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু শিক্ষার আলো আমাদের মধ্যে কাজ করে না। যদি শিক্ষার আলো কোনো ডাক্তারের মধ্যে কাজ করত, সে ডাক্তারকে কি বলা হতো না? যদি কোনো ইঞ্জিনিয়ারের মধ্যে কাজ করত, তাহলে সেই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে কি দিত না? বলেন তো দেখি, সেই ইঞ্জিনিয়ার কি শিক্ষিত নয়?
অসুবিধা কোন জায়গায় যে রডের পরিবর্তে বাঁশ দিল? অসুবিধা কোন জায়গায়? শিক্ষার আলো নাই। আমাদের পুরো জাতির উপরে এমন একটা শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের সন্তানরা শিক্ষিত হচ্ছে, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে হচ্ছে। সংস্কারের সময় চলছে, আওয়াজ তোলেন। আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষায় শিক্ষার আলো নেই। যে শিক্ষায় শিক্ষার আলো নেই, এমন শিক্ষা যদি আপনি আপনার সন্তানের জন্য গ্রহণ করে নেন, যদি মেনে নেন, তাহলে আপনার এই সন্তান শিক্ষিত হবে, শিক্ষার আলো থাকবে না। এরপরে যদি আপনি বাবার উপরেই যদি সেই সন্তান জুলুম চালায়, এই সন্তানেই যদি আপনাকে ওল্ড হোমে রেখে আসে, এই সন্তানেই যদি আপনাকে জেলখানায় যেতে বাধ্য করে, তবে এর জন্য সন্তানকে দোষ দিয়া লাভ নাই। এর জন্য দায়ী, অপরাধী আপনি বাবা। আপনি বাবা অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। খেয়াল করেন, বলেন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজটাতে এসেছিলেন, সেই সমাজে শিক্ষাও ছিল না, শিক্ষার আলো। বলেন তো দেখি, নবীজির উপরে ইকরা নাজিল হওয়ার পরে, এই কোরআন নাজিল হওয়ার পরে ওই মূর্খ সমাজের মানুষগুলো মূর্খ ছিল? বলেন মূর্খ ছিল? মূর্খ ছিল না? না, এই কোরআন ওই জাতিকে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত বানায়া দিছে, বড় আদর্শবান বানায়া দিছে, বড় ইনসাফগার বানায়া দিছে। আজকের ইতিহাস, আজকের পৃথিবী হযরত ওমরের মতো একজন শাসক আজকের শিক্ষা ব্যবস্থা এখনো দিতে পারে নাই। ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন শাসক আজকের আধুনিক পৃথিবী এখনো জন্ম দিতে পারে নাই। বলেন, আবু বকর সিদ্দিক তৈরি হয়েছেন কোন শিক্ষা দ্বারা? হযরত ওমর ফারুকের মতো শাসক তৈরি হয়েছেন কোন শিক্ষা দ্বারা? হযরত উসমান গনির মতো খলিফা তৈরি হয়েছেন কোন শিক্ষা দ্বারা? হযরত আলীউল মুর্তদার মতো শিক্ষক রাজনীতিবিদ, আলীউল মুর্তদার মতো খলিফা তৈরি হয়েছেন কোন শিক্ষা দ্বারা? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাজনীতিবিদ তৈরি হয়েছেন কোন শিক্ষা দ্বারা? যদি কোরআনের শিক্ষা দিয়ে যদি আবু বকর তৈরি হন, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে যদি হযরত ওমর তৈরি হন, যে ওমর সম্পর্কে হিন্দু গান্ধী বলেছিল, আজকের পৃথিবীকে যদি আবার ন্যায় ও ইনসাফের বাতাস যদি পৃথিবীতে প্রবাহিত করতে হয়, তাহলে ওমরের শাসন লাগবে, একজন হিন্দু বলতে বাধ্য হয়েছে। সে ওমর তৈরি হয়েছে কোন স্কুলে? মুহাম্মদুর রাসূলুল্লাহর স্কুলে, কোরআনের স্কুলে, রাসূলুল্লাহর সুন্নাহর বিদ্যালয়ে। যদি ওমরের মতো যদি শাসক যদি পৃথিবীর আজকের আধুনিক শিক্ষা যদি তৈরি করতে না পারে, তাহলে যে শিক্ষায় ওমর তৈরি করছে সেই শিক্ষা বেশি দরকার, নাকি যেই শিক্ষায় স্বৈরাচার তৈরি করে সেই শিক্ষা আমাদের বেশি দরকার? কোনটা, ওমর ওয়ালা না স্বৈরাচার ওয়ালা? যদি ওমর ওয়ালা যদি শাসক চান, তাহলে শিক্ষা ব্যবস্থায় যেই কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটির মধ্যে যে সকল নাস্তিক আর মুরতাদরা কোরআন এবং সুন্নাহ বিরোধীরা বসেছে, তাদেরকে সরান, এমন এক শিক্ষা সিলেবাস প্রণয়ন করে যেখান থেকে ওমরের মতো শাসক তৈরি হবে, বাদশাহ আলমগীরের মতো শাসক তৈরি হবে। যদি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে না পারেন, যদি না পারেন, তাহলে ওমরের মতো শাসক আর আশা করে লাভ নেই। ওমরের মতো শাসক আশা করে লাভ নেই। ওমরের মতো শাসক চাইলে অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ লাগবে সমাজের প্রতিটা ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজের এই মানুষগুলোর পিছনে যখন মেহনত করলেন, মক্কায় নবীজি কিছু করলেন না, আল্লাহ পাকের ফয়সালা ছিল মদিনায় গিয়ে হবে। বলেন তো দেখি, পৃথিবীর ইতিহাসে যতগুলো কল্যাণ রাষ্ট্র আছে, পৃথিবীর ইতিহাসে যতগুলো সফল রাষ্ট্র আছে, পৃথিবীর ইতিহাসে যতগুলো উন্নত রাষ্ট্র আছে, বলেন তো দেখি নবীজির তৈরি করা, নবীজির গড়ে তোলা মদিনার সেই রাষ্ট্রকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে পিছনে ফেলবেন? আজকের আধুনিক আমেরিকার তুলনায় মদিনা আগে না পিছে? বলেন, আজকের আধুনিক আমেরিকার তুলনায় মদিনা আগে না পিছে?
আজকের আধুনিক চীনের তুলনায় মদিনা আগে না পিছে? রাশিয়া আজকের আধুনিক রাশিয়ার তুলনায় মদিনা আগে না পিছে? ও মুসলমান, তোমার সামনে তো মদিনার মডেল আছে, তাহলে তুমি কেন ঘুরে ফেরো ভারতের পিছনে? তুমি কেন ঘুরো চীনের পিছনে? তুমি কেন ঘুরো আমেরিকার পিছনে? মদিনার মডেলকে কেন তুমি পিছনে ফেলে দিলা? কি মদিনার মডেল কেন আমরা পিছনে ফেলেছি? মুসলমান, যেদিন কোন মুসলিম জাতি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি দূরে সরে যায়, তো মনে রাখবেন, নবীজির আদর্শ বিবর্জিত রাষ্ট্র দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যত বেশি সমৃদ্ধ মনে হোক না কেন, সেখানে বৈষম্য থাকবেই, এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূল করিম আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, খেয়াল করে মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার সময় নবীজি এই উম্মতকে অভিভাবক বিহীন রেখে গিয়েছেন না একজন অভিভাবক দিয়ে গেছেন? কে তিনি? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার অভিভাবকত্বকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পেশ করেছেন জায়নামাজ আর মুসল্লার ইমামতির মাধ্যমে। ভালো করে বুঝেন, আবু বকর সিদ্দিক এই উম্মতের মুরব্বী, আবু বকর সিদ্দিক এই উম্মতের রাহবার, আবু বকর সিদ্দিক এই উম্মতের জিম্মাদার। এই আবু বকরকে উম্মতের জিম্মাদারি নবীজি বুঝাইয়া দিয়েছেন কিসের মাধ্যমে? জায়নামাজ এবং ইমামতির মাধ্যমে। এখানে একটা মজার বিষয় লুকানো আছে। মজার বিষয় হলো, এই ইমামতের মুসল্লা যাকে দেয়া হয় তিনি ওই উম্মতের সবচেয়ে বড় আলেম হন। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন ইমাম তিনি হবেন যিনি সমাজের সবচেয়ে বড় আলেম, কোরআন সুন্নাহ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন। তাহলে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি দিয়ে উম্মতের সামনে একদিকে এই কথা প্রমাণ করলেন যে এই উম্মতের সবচেয়ে বড় আলেম কে? বলেন বলেন, সবচেয়ে বড় আলেম কে? সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা, সবচেয়ে বড় ফকিহ বা মুফতি হলেন মুআয ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু সবচেয়ে বড় আলেম কে? আবার একটু বলেন না, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জিম্মাদারি বুঝায় দেওয়ার পরে শুধু উম্মতের ধর্মীয় জিম্মাদারি, নামাজের জিম্মাদারি বুঝায় দিয়েছেন না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জিম্মাদারি বুঝায় দিয়েছেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে জিম্মাদারি হয়তো আবু বকর সিদ্দিককে বুঝায় দেওয়ার পরে বলেন তো দেখি, মুসলমানরা কোন দিক থেকে লস হয়েছে? মুসলমানদের রাষ্ট্রের 1 ইঞ্চি খোয়াতে হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে, মুসলমানদের শান্তি নিরাপত্তা কমে গিয়েছে। কোনটা? সব কি সঠিক ছিল কিনা? সঠিক ছিল না? সঠিক ছিল এবং 100-এ 100। তার মানে নবীজি বুঝায়া দিলেন মুসলমানের জিম্মাদারি আর নেতৃত্ব যদি আলেম ওলামাদের হাতে থাকে, মুসলমানদের জিম্মাদারি আর নেতৃত্ব যদি কোরআন ওয়ালাদের হাতে থাকে, মুসলমানদের জিম্মাদারি আর নেতৃত্ব যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত লোকগুলোর হাতে থাকে, তবে নিরাপদ থাকে। রাসূলুল্লাহর আদর্শ বিবর্জিত কারো হাতে যদি মুসলমানদের জিম্মাদারি চলে যায়, তখন সেটা আর নিরাপদ থাকে না, সেখানে চোর আর ডাকাত প্রবেশ করে। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। কি বলেন, আমরা এখন যে নামাজ পড়ি, এই নামাজ নবীজির শিখানো নামাজ না ভেজাল আছে? বলেন বলেন বলেন। এখনো ভেজাল ছাড়া নামাজ পড়ি, কারণ নামাজের ইমামত নেতৃত্ব কার হাতে? আলেম ওলামাদের হাতে। এখনো আমরা রোজা রাখি আধুনিক পদ্ধতিতে না নবীজির শিখানো পদ্ধতিতে? কেন এখনো রোজা নিরাপদ কেন? ধর্মীয় এই জায়গাটার নেতৃত্ব এখনো কার হাতে? ওলামাদের হাতে। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন যেভাবে নবীজি পড়েছেন সেভাবেই পড়ি না আধুনিক পদ্ধতিতে?
আধুনিক পদ্ধতিতে না নবীদের মতো করে? এখনো কোরআনের পড়ার পদ্ধতি নবীওয়ালা আছে, কারণ জিম্মাদারি কার হাতে? বলেন না কার হাতে? আলেমদের হাতে। এখনো দ্বীনের যতগুলো কাজ উলামায়ে কেরামের নেতৃত্বে হচ্ছে। আমি আর বিস্তারিত বললাম না, সময় কম আমার হাতে, শুধু এতটুকু ইঙ্গিত দিলাম। দ্বীনের যে সকল কাজ, আমাদের জীবনের যে সকল কাজ আলেম ওলামাদের পরামর্শ হচ্ছে, আলেম ওলামাদের নেতৃত্ব হচ্ছে, ওই কাজটা এখনো নবীওয়ালা পদ্ধতিতে আছে। যেই কাজটা আমরা আলেম ওলামাদের হাত থেকে ছিনায় নিছি, সেটা জাহেল আর মূর্খদের হাতে, ওই বদমাশ আর লম্পটদের হাতে চলে গেছে। আমি একটা উদাহরণ বলি, দেখেন মিলেন কিনা। আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ হলো বিবাহ। বলেন তো, বিবাহ কি ইবাদত না সামাজিক কাজ? বলেন, আবার বলেন, ইবাদত না সামাজিক কাজ? বিবাহের যতটুকু আলেম উলামাদের হাতে আছে, অতটুকু নবীজির সুন্নাহ অনুসারে আছে। আর বিবাহের এই পুরা অনুষ্ঠান থেকে যেটা আলেম উলামাদের থেকে বাইরে চলে গিয়েছেন, সেটা হিন্দু বা দাদা বাবুদের আদর্শ হয়ে গেছে। আপনার বিবাহের ভিতরে যদি গায়ে হলুদ হয়, গায়ে হলুদের অনুষ্ঠান আপনি করার দুঃসাহস দেখান, এই জন্য আপনি আলেম উলামাকে এই ক্ষেত্রে গণেন নাই। কি বলেন? আপনার বিবাহের অনুষ্ঠানে যদি কনসার্ট হয়, আলেম ওলামাদের নেতৃত্ব মানার কারণে, আদেশ মানার কারণে, নাকি তাদের আদর্শকে, আদেশ আর নিষেধকে, তাদের নসিহতকে বৃদ্ধাঙ্গুলি দেখার কারণে? বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে। যে সমাজের যেই জায়গা থেকে আমাদের জীবনের যেই জায়গা থেকে আমরা উলামায়ে কেরামকে মাইনাস করে দিয়েছি, কোরআন সুন্নাহকে মাইনাস করে দিয়েছি, ওই জায়গাটা দাদা বাবুরা দখল করে নিয়েছে, সেই জায়গাটা শয়তান দখল করে নিয়েছে, সেই জায়গাটাতে জুলুম বাসা বাঁধেছে, সেই জায়গাটা থেকে ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে। এবার বলেন তো দেখি, যদি আমরা আমাদের জীবন নামাজ থেকে যদি আলেমদেরকে সরাইয়া দেই, তাদেরকে বলেন আলেমদেরকে যদি নামাজের ইমামতি থেকে সরাইয়া দেয়, বলেন যে আমরাই এবার নামাজ পড়াবো, নামাজের দশা কি হবে? হ্যাঁ, 12টা তো পরের কথা, এরপরে যে কি হবে সেটা বোঝা যাবে না। আজকের আধুনিক যুব সমাজ যারা শরীয়তের এই বিধিবিধানকে বরখেলাফ করে, আসমান আর জমিনকে সাক্ষী রেখে বিবাহ করছে, আছে না? বলেন তো তাদের দাম্পত্য জীবন কোথায়? এটা কি ইবাদত হচ্ছে না? প্রত্যেকটা কদমে কদমে জেনা হচ্ছে। যদি বিবাহের মতো এমন ইবাদত থেকে যদি আলেমদেরকে বাদ দেওয়া হয়, তাহলে সেটা যদি জেনায় রূপান্তরিত হয়। নামাজের মতো ইবাদত থেকে যদি আলেমদেরকে বাদ দেওয়া হয়, নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই জায়গা থেকে যদি উলামাদেরকে যদি ছড়িয়ে দেওয়া হয়, সেই রাষ্ট্রে ইনসাফ থাকতে পারে না, সেই রাষ্ট্র জুলুমের রাষ্ট্র, নৈরাজ্যের রাষ্ট্রে পরিণত হতে বাধ্য। যদি শিক্ষা ব্যবস্থা থেকেও যদি আলেমদেরকে বাদ দেওয়া হয়, মুসলমান জাতির শিক্ষা প্রণয়নের ক্ষেত্রে যদি নাস্তিক আর মুরতাদদেরকে যদি জায়গা দেওয়া হয়, এলজিবিটিতে যারা বিশ্বাস করে তাদেরকে যদি জায়গা দেওয়া হয়, যারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে তাদেরকে যদি জায়গা দেওয়া হয়, তাহলে বলেন তো দেখি, ওই শিক্ষার সিলেবাসের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকবে? ওই শিক্ষার সিলেবাসের ভিতরে কোরআনের আদর্শ থাকবে? হ্যাঁ। এবার যদি আপনি আপনার সন্তানের জন্য এই জাতীয় শিক্ষা চান, তাহলে নীরব থাকেন। যদি চান যে না, এই জাতীয় শিক্ষা আমরা আমাদের সন্তানের উপরে চাপিয়ে দিতে চাই না, তাহলে আওয়াজ আপনাকেই উঠাতে হবে। সেই আওয়াজ উঠানোর জন্য বিবেকের দুয়ারে আমি আঘাত করে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে বলেন তো দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উম্মতের সবচেয়ে বড় আলেমের হাতে ন্যস্ত করে গেলেন। উম্মতকে উম্মতের সবচেয়ে বড় আলেমের হাতে, বললেন উম্মতকে উম্মতের সবচেয়ে বড় আলেমের হাতে ন্যস্ত করে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেন, উম্মতকে রাখাল বিহীন রেখে গেছেন, অভিভাবক বিহীন রেখে গেছেন না অভিভাবক বানায় গেছেন? কে তিনি? ওমর রাদিয়াল্লাহু আনহু। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে নাম প্রস্তাব করলেন, তখন কেউ একজন হযরত আবু বকরকে বলল, আবু বকর, এই ওমরের মতো একজন কড়া মানুষকে, এরকম একজন কড়া মানুষকে আপনি যে দায়িত্বটা দিয়ে যাচ্ছেন, আপনি কি একবারও ভেবে দেখেছেন জনগণের অবস্থাটা কি হবে? হয়তো ওমর কড়া মানুষ না নরম মানুষ? কড়া মানুষ। জি, আপনি বলছেন, আপনি কি একবারও ভেবে দেখেছেন? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর, এই মুসলমানদের জিম্মাদারি তুমি কার হাতে দিয়ে এসেছো, তা আমি সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আল্লাহর রসুলের পরে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষটা ছিল, আমি তার হাতে তোমার বান্দাদের দায়িত্ব সঁপে দিয়ে এসেছি। এই জন্য মনে রাখবেন, সমাজের, আমাদের মুসলমানদের জীবনের যেই সকল কাজ উলামা ইকরাম থেকে দূরে সরে গিয়ে হয়েছে, আবারও বলছি, সমাজের যেই সকল কাজ, চাই সেটা বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াবি বনে হোক না কেন, তবুও যদি সেটা উলামা ইকরামের পরামর্শের বাইরে যদি পরিচালিত হয়, তাহলে সেখানে ধোঁকা, প্রতারণা, শঠতা, মুনাফিকি, জুলুম, জোচ্চর সব দখল করবে। পক্ষান্তরে যারা সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা আলেম উলামা, তাদের সাথে নিসবত রেখে যদি আপনি করেন, তাহলে রাষ্ট্রের মসনদে বসেও আপনি জুলুম করবেন না, আল্লাহকে ভয় করবেন। এবার আমি একটা প্রাসঙ্গিক কথা বলি, যদি দাওয়াত ও তাবলীগের মতো এই কাজও যদি আলেম উলামাদের বাইরে কোনো প্রফেসরের নেতৃত্বে চলে, কোনো ডাক্তারের নেতৃত্বে চলে, কোনো ইঞ্জিনিয়ারের নেতৃত্বে চলে, তাহলে বলেন সঠিক পথে পরিচালিত হবে না? এখানেও ভুল করার সম্ভাবনা আছে। এই ভুলটাকে বোঝানোর জন্য বহু চেষ্টা আমি করেছি, কিন্তু এখনো অনেক ভাই বুঝেও বুঝেন নাই। আমাদের সারা ভারত উপমহাদেশের ওলামা একরাম কথা বোঝানোর চেষ্টা করছেন, যারা যেই পথের রাহবার, যেই পথে যিনি পারদর্শী, তাদের পরামর্শে সেই কাজটা চলবে। দ্বীনের কাজ ওলামা একরামের পরামর্শে চলবে, তাদের হিদায়াতের আলোকে চলবে, তাদের নির্দেশনার আলোকে চলবে। যদি তাদের নির্দেশনার আলোকে যদি না চলে, তাহলে সেটা গোমরাহিতে পরিবর্তিত হতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আমার প্রথম কথায় আবার ফিরে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উম্মি সমাজের কাছে পাঠাইছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে কোরআনের এই হেদায়েতের আলোকে সেই জাতিকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে কি দিয়েছিলেন? উপহার দিয়েছিলেন। যেই শিক্ষা দ্বারা উপহার দিয়েছিলেন সেটা হলো কোরআন এবং নবীজির সুন্নাহ। রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের শেষ প্রান্তে এসে আমি আপনাদের কাছে নবীজির এই জন্মের এই মাসে নবীজির এই সিরাতের আলোচনা যখন সর্বত্র চলছে, সেই সময় এসে আমি আবার বলছি, যদি সাহাবা ওয়ালা জিন্দেগি যদি তৈরি করতে হয়, আবু বকর সিদ্দিকের মতো যদি শাসক তৈরি করতে হয়, ওমরে ফারুকের মতো যদি শাসক তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেই জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটা হলো আমাদের শিক্ষা সিলেবাসে পরিবর্তন আনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়েছেন। এই কথা বললাম, নবীজিকে জাহিলি সমাজ পরিবর্তন করার জন্য মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মোকাবেলা করার জন্য লাঠি দিয়েছেন, ফেরাউনের মোকাবেলা করার জন্য হাতের ভিতরে জাদুর মতো মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে অন্যরকম মুজিজা দিয়েছিলেন। তিনি ডাক্তারি বিদ্যা তখন তুঙ্গে ছিল, এই কারণে তাকে সেই রকমের মুজিজা দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সমাজ পরিবর্তন করতে হবে, জাতি পরিবর্তন করতে হবে, এই জন্য কি দিয়েছেন? লাঠি না কোরআন? উজ্জ্বল হাত না কোরআন? ঈসা আলাইহিস সালামের মতো মুজিজা না কোরআন? কোরআন। বাস, এখন আমি আপনাদের কাছে যে আহ্বানটুকু রাখতে চাই, আমাদের এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করার জন্য অক্টোবরের মধ্যেই মাঝামাঝি সময়েই বলছেন বইগুলো ছেপে আসবে, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য বই ছাপবে।
আমরা মুসলমান হিসেবে এই পরিবর্তনের এই সময়ে একটা জোর দাবি জানাবেন, একটা জোর দাবি রাখতে হবে। শিক্ষা সিলেবাস কমিটিতে কোনো নাস্তিক থাকতে পারবে? শিক্ষা সিলেবাস কমিটিতে কোরআন এবং হাদিসে বিশ্বাস করে না এরকম কোনো ব্যক্তি থাকতে পারবে? এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। কারণ যেই সিলেবাসটা তৈরি করা হচ্ছে এটা কি জাতীয় সিলেবাস নাকি ব্যক্তিগত সিলেবাস? জাতীয় সিলেবাসে যেই জাতির ৯৯% নয়, যেই জাতির ৯৫% মুসলমান, যেই জাতির ৯৫% আল্লাহতে বিশ্বাস করে, যেই জাতির ৯৫% মুসলমান আল্লাহর রাসূলের কটূক্তিকে সহ্য করে না, সেই জাতির সিলেবাসের ভিতরে কোরআনের কথা থাকবে না, সেই জাতির সিলেবাসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, আলী আর উসমানের জীবনী থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না, মুসলিম শাসকদের আদর্শ থাকবে না, সেটা মুসলিম জাতির জাতীয় সিলেবাস হতে পারে না, পারে না। কোন মুসলিম জাতির সিলেবাসের সাথে কোরআনের আদর্শ বিবর্জিত কোনো কথা যদি থাকে কোন সিলেবাসে, কোন বইতে, সেটাও এই জাতির জাতীয় বই হতে পারে না। কি বলেন? ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, এটা মুসলিম জাতির আদর্শ না ইহুদি খ্রিস্টানদের অসভ্যতা, সমকামিতা মুসলমানদের আদর্শ, মানবতারও আদর্শ নয়। যদি এই জাতীয় কথাগুলো, এই জাতীয় চিন্তা চেতনাগুলো, এই জাতীয় দর্শনগুলো যদি সিলেবাসের মাধ্যমে আমাদের সন্তানদেরকে শেখানো হয়, তবে আমাদের সন্তানদের ঈমান আকীদা নিরাপদ নয়, ঈমান আকীদা নিরাপদ নয়, ঈমান আকীদা নিরাপদ নয়। যেই সিলেবাসে আমার সন্তানের ঈমান আকীদা নিরাপদ থাকবে না, ওই সিলেবাসে কোন মুসলমান তার সন্তানকে পড়াতে পারে না, পারে না, পারে না। দায়িত্ব আপনাদের, বলে দিলাম আমি আপনাদেরকে, দায়িত্ব আমারটুকু পালন করেছি, এবার আপনাদের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে আলোচনা এ পর্যন্তই, যদিও আরো কয়েকটি কথা বলার ছিল, কিন্তু হাতে সময় নেই, আমি সময়ের হাতে বাউন্ডারিতে বন্দী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো সঠিকভাবে বলার, সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন।